লাইভ নিয়ে সবাই অনেকের অনেক প্রশ্ন, এবং কেন দীপ্তি আন্টিকে বুড়ি বলেছে, কেন দীপ্তি আন্টিকে বুড়ি বলা হয়েছে। ভাই, সবার মধ্যে রাগ আছে, সবার মধ্যে। বিশ্বাস করো, যেই মানুষটাকে ভালোবাসে, কাছ থেকে চেনে, কথা বলেছে, সেই মানুষটা যদি দিদিভাইয়ের নেগেটিভে কথা বলতে পারে, উদ্ধত দেখিয়ে রীতিমতো চাচ্ছে তাই করে বাজে, মানে বাজে থেকে বাজে ভাবে কথা বলে যদি ভিডিও করতে পারে একটা বয়স্ক মানুষ হয়ে, অবশ্যই বয়োজ্যেষ্ঠ নুনি, না হলে তো বলতেন না বুড়ি, তাই না? এমনি এমনি তো আর কাউকে কাউকে বুড়ি বলে না, তার অনেকটাই বয়স হয়েছে, ঠিক আছে, অনেকটাই বয়স হয়েছে, তো সেই জন্যই তাকে বলেছে। তো আজকে কিছু জিনিস ক্লিয়ার করব। আমার লাইভ নিয়ে অনেকের অনেক প্রশ্ন, আর অনেক কিছু তোমাদের যে প্রশ্নগুলো কল রেকর্ডিং কোনো কি সবটাই শোনাবো, বলবো, শুধু শুনতে থাকো আর দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? মানে প্রশ্নগুলোকে তোমাদের কাছে আমি নাই বলেই দিই, এত নেওয়া যায় না, বিশ্বাস করো। একটা মানুষ এত চুপ করে থাকতে পারে না, ঠিক আছে? একটা মানুষ এত চুপ করে থাকতে পারে না। চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। আমার নোটিফিকেশান পৌঁছাচ্ছে না কারোর কাছে নিশ্চয়ই, তার জন্য লেটে আমার হচ্ছে নোটিফিকেশান পৌঁছাচ্ছে সবার কাছে। তো প্লিজ বলবো অল নোটিফিকেশানটা অল করে দিতে প্লিজ, কেননা নোটিফিকেশান কারোর কাছে পৌঁছাচ্ছে না। আর কথাটা হচ্ছে, গত 7 দিন 8 দিন প্রায় 10 দিন হতে চলল জামাইবাবুর, এই যে আমাদের সীমাদির পরে মানে হাজব্যান্ডের আর কি শরীর খারাপ নিয়ে, প্রায় 10 দিন হতে চললো মনে হয়। তো এই 10 দিনের মধ্যে দ্বিতীয় দিন মনে হয়, দ্বিতীয় দিন না তৃতীয় দিন এইরকম একটা দিদিভাইয়ের কাছে কল যায়। দিদিভাই কিন্তু আমরা কিন্তু জানি না সেটা, বিশ্বাস করো। দিদিভাই এমন কোনো কথা আমাদের কাছে অত শেয়ার করে না। কে কাকে টাকা দিল সবটাই আমরা এখান থেকে এই মানে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারি। কে কাকে টাকা দিল, কে কাকে হচ্ছে হেল্প করেছে, কে কাকে 1000 টাকা দিয়ে হেল্প করেছে, কে কাকে 2000 টাকা হেল্প করেছে, সেটা কিন্তু পরে পরে আসে, ঠিক আছে? তো এটাই হচ্ছে কথা। আর দিদিভাইয়ের কাছ থেকে প্রথমে চেয়েছিল একটা অনুমতি যে কিউআর কোড দিয়ে টাকা তুলবে। সেখানে কে কে ছিল বলেই দিয়েছে কালকে দিদিভাই, তবু আর একবার বলে দিচ্ছি। সেখানে বলেছে দীপ্তি আন্টি এবং হচ্ছে সীমাদি, তাই তো? প্রথমে দীপ্তি আন্টি কলটা করেছিল, কিন্তু দিদিভাইয়ের কাজ থাকাকালীন কলটা কেটে দেয়। তারপরে দুইজনা মিলে যখন গ্রুপ কলে কথা বলেছিল, তখন কিন্তু সীমাদি এবং দীপ্তি আন্টি দুজনাই ছিল। তো কথাটা হচ্ছে যে দুজনেই যখন কলে কথা বলছিল, সেখানে সীমাদি বলেছিল যে দিদিভাই, আমি আমার কিউআর কোডটা কি দিতে পারি? যেই কিউআর কোডটা নিয়ে এত আমরা প্রতিবাদ করে গেছি, এখনো পর্যন্ত করছি, শুটকির বিরুদ্ধে প্রতিবাদ করছি, এখনো লড়ছে সবাই, এমনকি সীমাদিও করেছে। এমনকি সীমাদিও বলেছে তুই ডিজিটাল ভিখারি, তুই হচ্ছে এখান থেকে লোকের কাছ থেকে টাকা তুলেছিস, তুই দেখ সমস্ত কিছু বেরিয়ে আসছে তোর, ধীরে ধীরে দিকে দিকে বেরিয়ে আসছে। অনেক কিছু সীমাদিও বলেছে, সীমাদি বলেছে, দীপ্তি আন্টি বলেছে, ঝিম্পা বলেছে। তা আর তাদের একটা পশু আছে, সবাইকে গালিগালাজ দিয়ে বেড়ায়, অভিশাপ্ত করে বেড়ায়, হ্যাঁ, মানে যে এখনো কিনা তার হচ্ছে বংশের প্রদীপ এখনো বের করতে পারিনি সেই মহিলাটা, তো সেই মানে ব্লকেজ মালটা, তো সেও কিন্তু আছে, এবং সেও কিন্তু সেই জিনিসটা কি যেন বলতে চাচ্ছিল ভুলে গেলাম। যাই হোক, এটা নিয়ে মোটামুটি সবাই প্রতিবাদ করেছে এই কিউআর কোডের সম্বন্ধে, এবং এই যে টাকা পয়সা লেনদেন, এ কত দিয়েছে ও কত নিয়েছে, এটা নিয়ে কিন্তু কিউআর কোড নিয়ে সবাই ডিজিটাল ভিখারি ক্রাউড ফান্ডিং যে করেছিল সেই ডিজিটাল ভিখারিকে রীতিমতো প্রায় মানুষই বলেছে, প্রায় মানুষ, একটা নয় দুটো নয়, প্রায় মানুষ এই যে মানুষটাকে বলেছে যে ভিখারি, যে ঘোরামুখী দালাল, রীতিমতো দালালি করে বেড়াতো। তাহলে তোমরা জানো যে সীমাদির ওপরে একটা কেস এসেছিল, সীমাদির ওপরে একটা নয় অনেকগুলোই প্রায়, ঠিক আছে, অনেকগুলোই প্রায় কেস হয়েছিল। তো সীমাদিকে সেক্ষেত্রে আমরা ভালোবাসি বলে আমরা সেই থেকে আমরা দিদিভাইকে রিকোয়েস্ট করে, না দিদিভাই এটা আর করো না, কোনো দরকার নেই, সত্যি কেসটা আমার ভালো লাগে না। কারণ একটা মানুষের প্রতি রীতিমতো উদ্ধত দেখালে সে কতক্ষণ চুপ করে থাকবে? সবাই কি আর আমি যে আমি যেমনি আমার নিজের ক্ষতি করতে চেয়েছিলাম, সবাই আমি না? আমাকে নিয়ে একদম ছিঁড়ে ফেলে দাও, কেড়ে ফেলে দাও, উড়িয়ে দাও এখান থেকে, ইউটিউবেই আসা যাবে না। সবাইকে আমি? সত্যি এগুলো ভুলে গেছো তোমরা এইগুলো ভুলে গেছো। রীতিমতো দিনে 4টে করে রীতিমতো ভিডিও নামছিল এগেনস্টে, ঠিক আছে? তারপরে নাকের ফুটো, চোখের ভুরু, চোখের পাতাতে কাজল দিয়েছি কিনা, চোখের ভেতরের মণিতে আমি আইলাইনার করেছি কিনা, রীতিমতো, তারপরে ঠোঁটে লিপস্টিক লাগিয়েছি কিনা, লিপ বাম লাগিয়েছি কিনা, ভুরুটা প্লাগ করেছি কিনা, টিপ পরেছি কিনা, এইগুলো সমস্ত কিছুটাই রীতিমতো সেই টাইমটাই তুলে ধরে হয়েছিল। যেমন ঘোড়ামুখীকে
তার কুকর্মের জন্য প্রতিটা মানুষ বলেছে, দীর্ঘদিন ধরে প্রতিটা মানুষ বলেছে তুই ডিজিটাল ভিখারি, তুই কিউআর কোড দিয়ে টাকা তুলেছিস, তুই ক্রাউড ফান্ডিং করেছিস। এটা কিন্তু প্রতিটা মানুষ একদিনে 3টে করে ভিডিও, যেমন এখন নামছে তেমনি আগেও নেমেছে। তো সেই রকম আমাকে নিয়েও অনেক এখানে কল্পনা হয়েছে। সেই সেম জিনিস করার জন্য দিদিভাইকে আজ প্রায় 6 দিন ধরে রীতিমতো একটা কথাই বলে যাচ্ছে, দিদিভাই আমাকে টাকা দিয়েছে, আমি দিদিভাইয়ের ঋণ শোধ করে দেবো, দিদিভাই আমাকে টাকা দিয়েছে, আমি দিদিভাইয়ের ঋণ শোধ করে দেবো। আবার বলছে যে ও মানে এরাই বুঝেছো, এরাই সব মানে মানে এরকম করে ঘুরে বেরিয়েছে। এরাই হচ্ছে কিউআর কোডের কথা বলেছে, এরাই হচ্ছে রটিয়েছে। ও সীমাদি, তুমি যদি কিউআর কোড দাও তুমিও তো তাহলে ডিজিটাল ভিখারি, তাই না? ও টাকাগুলো নিয়ে তুমি এখন কি করতে চাইছো, এরকম ব্যাপার। তারপরে ও সীমাদি, তুমি তো বলেছিলে ঘোড়ামুখী লাখো দালালকেও, হ্যাঁ ও তাই দিদিভাই টাকা দিয়েছে, তার মানে সত্যি খুব অসুবিধা, সত্যি খুব টাকার দরকার, এরকম করে মানে রীতিমতো। তারপরে আবার সীমাদি আবার ওই জিনিসটাকে নিয়েই লাইভ করেছে এবং বলেছে যে ও তুমি আমাকে এই টাকাটা দিয়ে দেখো কেমন, মানে এরাই মানে এদের ভেতরেই গবেষণা করেছে জিনিসগুলো নিয়ে। হ্যাঁ এরা ও তুমি আমাকে দিয়েছিলে যাতে আমাকে ক্রাউড ফান্ডিং করেছি সেটা নিয়ে কেস খাওয়ানোর জন্য। এই মানে ভাই, মানুষের হেল্প দরকার তোমার ছিল, তুমি চেয়েছো, তাই তোমাকে দিদিভাই ভালোবেসে দিয়েছে। তুমি দিদিভাই বলে ডেকেছো, তোমাকে দিদিভাই ভালোবেসে দিয়েছে টাকাটা। তাই বলে এই নয় যে সোশ্যাল মিডিয়াতে তুমি এইটাকে ঘুরিয়ে পেঁচিয়ে ঝালমুড়ি মাখিয়ে সবার ঠোঙাতে দিয়ে বেড়াবে, তাই না? এটা তো ঠিক না। তবুও এইবার আমি একটা কথা বলি, এই দীপ্তি আন্টি যখন এই যে ব্লকেজটা আমার একদিন কল করেছিল, দিদিভাই নিয়েছিল আমাকে কলে, মানে এরা গ্রুপ কল করেছিল, দিদিভাইকে কল করেছিল, ওকে নিয়ে আমাকে নিয়েছিল, মানে সেখানে ঝিম্পা ছিল আর হচ্ছে এই ব্লকেজ মালটা ছিল, পরে আসলো। আর এই হচ্ছে ব্লকেজ মালটাও ছিল মনে হয়, তো ওই ব্লকেজ মালটাও ছিল আর ওই দীপ্তি আন্টি ছিল, মানে পরে আসলো কি নিল আমার মনে হচ্ছে ছিলই, ও প্রথম দিন ছিল আর পরের দিন আবার নিয়েছিল। তো এই দীপ্তি আন্টি একটা মানে ওই যে আমাকে নিয়ে এরকম বলছে, আমাকে নিয়ে বলছে ম্যাডাম একটু দেখুন না, ধরিত্রীকে আর সোমাকে চুপ করান না। তখন কিন্তু বলছিল প্রণাম ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম মানে প্রণাম, এরকম করে রীতিমতো দিদিভাইকে কটাক্ষ করে অপমান করছিল, যেটা সীমাদিও করছিল সেদিনকে লাইভে। যতই একটা মানুষ উপকার করেছে তাকে এরকম করে কটাক্ষ করাটা ঠিক না। এই 4000 টাকা আর 4 টাকা অনেক উপকারিতা, কেননা এই 4 টাকা হোক আর 4000 টাকা হোক, যে অসময়ে টাকাটা দেবে তাকে সারা জীবন তুমি ঠাকুর হিসাবে মানবে, তোমার বিপদের দিনে সে তোমাকে টাকাটা ধার দিয়েছিল। আমি ধারের কথায় আমি দিদিভাইয়ের মুখে এখনো শুনিনি, যখন তোমার দরকার পড়বে তুমি আমার কাছ থেকে চাইবে, আমি আমার যেটুকু সামর্থ্য আমি দিতে পারবো, এই কথা বলেছে সে। তাতে দিলেও বাচ্চা, না দিলেও বাচ্চা। দিদিভাইয়ের এরকম টাকা অনেক যায়, বিশ্বাস করো, এইরকম টাকা কেস খামারি সমস্ত কিছুর দিক থেকে এটা সীমাদিই বলেছে যে অনেক কিছু জিনিস যেগুলো সীমাদির ওই যে গামলা কেস করেছিল তখন কিন্তু অনেক টাকা পয়সা এটা ওটা লেগেছিল, তবু দিদিভাইকে টাকা দিয়েছিল। একটা কেস মেটাতে গেলে উকিলে কিন্তু অনেক টাকা নেয়। তো যে কোনো জিনিসে সব কিছুতেই কিন্তু ফ্রিতে কোনো সার্ভিস পাওয়া যায় না, সবসময় টাকা দিয়ে সার্ভিস নিতে হয়, তাই না? তো সেটাই হচ্ছে কথা, কেননা তারাও তো টাকা দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করেছে, রীতিমতো হচ্ছে সেই জিনিসটা শিখেছে। তাহলে এটা সবার ক্ষেত্রে, কিন্তু এই কিছু মানুষ গবেট তো তাই বোঝে না এগুলো, যে কেন টাকা নেই। আর ভাই সবাই কিন্তু ওই পড়াশোনা করেছে, তখন কিন্তু টাকা পয়সা লেগেছে, এমনি পড়াশোনা হয় না। সে যেই পড়াক না কেন, উকিল হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, ডাক্তার হোক, বৈদ্য হোক, সবাই কিন্তু এমনি পারিশ্রমিক নেয় না, এই কারণের জন্যই নেয়। তো এটা কিন্তু বুঝতে হবে। তো তাহলে দিদিভাই একটা উপকার করেছিল সীমাদিকে, সেই উপকারের মানে ফলস্বরূপ সীমাদি এত সুন্দরভাবে ঝালমুড়ি মাখিয়ে দিদিভাইকে প্রেজেন্ট করছে, তো মানে দিদিভাইও আর সহ্য করতে পারছে না। বিশ্বাস করো, দিদিভাইও আর সহ্য করতে পারছে না। একটা মানুষের লিমিট থাকে, যে তুমি আমাকে বলছো ঠিক আছে ভাই, এইটা যদি বাড়া চাড়াকে সমস্ত কিছু বলা যায় তাহলে তখন কিন্তু একটা আলাদা মানে মাত্রা চলে যায়। এটা কিন্তু ভাবতেই হবে, এটা কিন্তু মনে রাখতেই হবে। তো আমার ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, কষ্ট করে হলেও দেখে নিও। তো এই জিনিসটা গেল। এবার এই যে কন্টেন্ট করছে যারা নিজেদের ভেতরে কল্পনা করে, নিজেদের মধ্যে কল্পনা করে অনেক কিছু কথা বার করে রীতিমতো কন্টেন্ট বানাচ্ছে, যেমন দীপ্তি আন্টিও বানিয়েছে, ঝিম্পা বানিয়েছে, আর আসি এই পোষ্য, এদের একটা পোষ্য আছে, পালিত পোষ্য,
সেই পোষ্যকে রীতিমতো এরা যেটুকু চুষে নেয়, দিয়ে বলেন রে খা, তখন এ গিয়েও বলতে থাকে পেন্নাম ম্যাডাম। মানে ও যে মুখের আকৃতি বিকৃতি অসভ্যতা সত্যি সামনে চলে আসে, বিশ্বাস করো, সেটাই হচ্ছে কথা। আর দীপ্তি আন্টি দুবার এই মহিলাটাকে নিয়ে এসেছিল দিদিভাইয়ের কাছে। প্রথম দিন আমাকে গালি খাওয়ালো, দ্বিতীয় দিন যখন বললো আমি ওয়াইটি ছেড়ে দিচ্ছি, এই যে কথা বলে অ্যাক্টিং করে, মানে এইগুলো কিন্তু এদের শেখানোই। দেখো, একটা মানুষ যখন তার সঙ্গে মেলামেশা করছে, রীতিমতো তার হয়ে যখন কথা বলতে আসছে, আমি রুনাদিকেও বলবো, আমি কমেন্ট করতে পারতাম, শোনো রুনাদি, আমি বলি এই মানুষগুলো যখন ওই মানুষটাকে রীতিমতো পরিচালনার মতোই করছে। দেখো, একটা আমরা ভিডিও করছি, যাও 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 গিয়ে দেখে আসো, সময় ভিডিও দেয়, দারুণ সময় দিয়েছে, তার মানে আমি তাকে প্রমোট করিয়ে দিচ্ছি এবং তাকে গাইড করছি, প্রমোট করাচ্ছি প্লাস গাইড করছি যে ওই কথাটা ও বলুক, আর আমার চ্যানেল থেকে পাবে না, কিন্তু ওর চ্যানেল থেকে পাবে। এটা কিন্তু একটা গাইডের ব্যাপারটাও চলে আসছে। এবার একটা কথা বলি, দিদিভাইকে যখন বলছিল, এরা কেউ একবারের জন্য বলেনি যে তুই এইরকম ধরনের কথা কেন বলছিস, বলেছে কি? বলেনি। কিন্তু যারা অপোনেন্ট পার্টি, যারা অপোনেন্ট দলের লোক, তারা কিন্তু বলেছে, যারা গামলার হয়ে কথা বলে, যে ম্যাডাম আপনাকে এই ধরনের কথাগুলো বলতে পারলো। এইগুলো যারা বয়স্ক, রীতিমতো হিলি আছে একজন রীতিমতো বয়স্ক মানুষ, বিশাল বয়স হয়েছে, 3 কালে গিয়ে ওই 1 কালে ঠ্যাক খেয়েছে। ব্যাপারটা হচ্ছে 3 কাল চলে গেছে আর 1 কালে গিয়েছে ঠ্যাক খেয়েছে, কিন্তু তারাও শুনতে বলেছে। গীতা আন্টি যেমনি করে বলেছিল, গীতা আন্টি যেইভাবে বলেছিল, গীতা আন্টির ব্যাপারটা আসছি আমি, তো যেইভাবে বলেছিল সেইভাবেই এরা কিন্তু সেই রকমই চালাতো, ঠিক আছে। দ্বিতীয় দিন আমাকে গালাগালি করলো, আমার ছেলেকে অভিশপ্ত করলো, তারপরের দিন 3 দিন পর আবার কল করেছে দিদিভাইয়ের কাছে, এবং দিদিভাই তখন আমাকে ফোন করে বললো ধরিত্রী দেখো তোমাকে কি বলছে, একটু শুনে নাও ওদের কথাগুলো, আমার তো খুব কাজ আছে। ভাই, দিদিভাইয়ের সবসময় তার পিটিশন, তার হচ্ছে সে একজন মানে এক হচ্ছে সংগঠনের কাজ, 2 নম্বর হচ্ছে কোর্টের কাজ, দুই দিকে সামলাতে হয়, আরও চারিদিকে সামলাতে হয়। তো সেইগুলো সামলিয়ে এইসব দেখার মতো ইউটিউবে কে কেচ্ছা করছে, কে ডোটাচ্ছে, কে কী হচ্ছে, আমরাই হয়তো ফোন করে বলছি দিদিভাই তুমি কি সীমাদির ভিডিওটা দেখেছো, কিংবা তুমি কি হচ্ছে দীপ্তি আন্টির ভিডিওটা দেখেছো, তুমি কি ঝিম্পার ভিডিওটা দেখেছো, তুমি কি রুনাদির ভিডিওটা দেখেছো, যদি না দেখে থাকো তাহলে একবার দেখে নিও। তাহলে এই কথাটা আমরা বলতাম। আমরা এইটাই নয় যে লাগিয়ে দিই, লাগানো ভাঙানো করি না, সেটা নয়। কেন কিছু কিছু জিনিস আমাদের কাছে দিদিভাই বলে না, আর তাদের কাছে বলে, কিন্তু আমাদের কাছে বলে না। তো তাদের কথা তাদের সঙ্গে হয়, আর আমাদের কথা আমাদের সঙ্গে হয়। তো সেটাই কিন্তু দিদিভাই করে, এটা তোমরা বলে রাখো, শুনে রাখো, ঠিক আছে। তো এবার আমি জানিও না যে সীমাদি কিউআর কোডের কথাটা বলেছিল, মানে হ্যাঁ কিউআর কোড লাগিয়ে টাকা তুলবে, সেটা কিন্তু আমরা জানি না, একদম জানি না, সত্যি একদম জানি না। তো পরে আমাদেরকে যখন আমি শুনলাম সীমাদির মুখে 4000 টাকা দিয়েছে দিদিভাই, তখন আমি একটা মেসেজ করি যে তুমি কি সীমাদিকে 4000 টাকা দিয়েছিলে দিদিভাই? যে বলছে হ্যাঁ। তারপরে আমাকে একটা কল করে, আমাকে নিয়ে 3 জনাকে নিয়ে মানে একটা কল করে। 3 জন বলতে আমি, রিঙ্কুদি, সোমা আর দিদিভাই, যেটা সত্যি সেটাই বলবো। তো 3 জনকে নিয়ে কথা বলে যে হ্যাঁ গো, ওর প্রচণ্ড টাকা পয়সার দরকার, কেন ওর বরের প্রচণ্ড শরীর খারাপ। সেদিনকে আমি দিদিভাইয়ের মুখে জানতে পারি যে ক্রিটিক্যাল অবস্থা, 77% ড্যামেজ ফুসফুস, এরকম মানে বলছিল। সত্যি খুব খারাপ অবস্থা, সেটা আমাকে দিদিভাই কিন্তু বললো। আমি তখন আর সীমাদিকার কল করলাম না। তো সীমাদিকার আমি কল টল করিনি, কেননা সেই মানুষটা ব্যস্ত থাকবে, সেই জন্য আর কল টল করিনি। দেখো, এই জিনিসটা এইরকমই। এইবার আমি এই কথাটা জানলাম, তার 2 দিন পরে দেখছি সীমাদি দিদিভাইকে রীতিমতো সেই মানে আমাকে যেমনি করে করছিল সেরকম করছে। ও তার মানে দিদিভাই তুমি আমাকে টোপ দিয়েছিলে, 4000 টাকা দিয়ে ওই প্রমাণটা রেখে দিয়েছো আমাকে ফাঁসানোর জন্য। আর ওখানে গিয়ে কমেন্ট করছে এই পোষ্যটা, রীতিমতো কমেন্ট করছে, এই যে বাচ্চা দিতে পারিনি এখনো পর্যন্ত, তার বংশধর দিতে পারিনি, তো সেই পোষ্যটা রীতিমতো গিয়ে কমেন্ট করছে, ও সীমাদি তুমি আর আমি জেলে যাব, কেস খাবো, খুব মজা না? খুব মজা লাগছে না? হ্যাঁ, খুব মজা লাগছে। কেস খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে না? মরকটকে জিজ্ঞাসা করবি, খুব খেয়ে কেস খাওয়ার ইচ্ছে হচ্ছে? কেস খেতে চাইছো না? হ্যাঁ, কেস খেতে চাইছো? খুব খুব মানে সব জেগেছে। রীতিমতো এ নাকি টিচারগিরি করে, বাচ্চাদের পড়ায় কোনো একটা স্কুলে। সত্যি এর ব্যবহার দেখে আমি অবাক হয়ে যাই। এ স্কুলে পড়ায়, এর রেপুটেশনটা দেখো, কিস্তিবাজ, রীতিমতো জঘন্য থেকে জঘন্য। রুনাদি, তোমাকে একটা কথা বলে রাখি, কেউ এখন না একটাও স্ল্যাং দেয় না, খুব রেয়ার হয়তো 2-1টা বলে, যেটা আর কি চলিত ভাষাগুলো হয়। কিন্তু এ ভিডিওগুলো দেখবে, আজকে ওর যদি কোনো মেয়ে থাকতো, তাহলে ওর মেয়েকে কেউ যদি বাজে দিকে বাজে কথা বলতো, শব্দটা চয়ন করতো, তাহলে দেখতে তো কি করতো, এই দীপ্তি আন্টি আর এই
না এই হচ্ছে ঝিম্পা, এই এরা সবাই কিন্তু চলে আসতো, ঠিক আছে, রীতিমতো বলতে চলে আসতো, হ্যাঁ বলতে চলে আসতো যে দেখো দেখো আমাকে বলছে এরকম করে, আমার মেয়েকেও বলছে এরকম করে। তাহলে ও হচ্ছে ওর ইপসিতাদির মেয়েকে বলছে, ইপসিতাদিকেও বলেছে, ওদেরকেও বলেছে, ইপসিতাদির মেয়ে এবং মাকে দুজনা দুজনকেই বলছে, মেয়ে মাকে দুজনকেই বলছে, অথচ তার ভেতরে আমাদেরকে ইনক্লুড করছে। একটু দেখে নেবে, ঠিক আছে, ওখানে আমাদেরকেও ইনক্লুড করছে। আরে বড় 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 চ্যানেলের ভিউজই নয়, এমনি করছে ভাই, মুখে এমন করে মুখ ভেঙে কথা বলে, এরা কি ছাত্র বাড়ায়, এরা কি ছাত্র বাড়ায়। তো এইরকম করে বলতে লাগলো। তো আমার সেদিনকেও কিন্তু দীপ্তি আন্টি এর হয়ে সাফাই গাইতে লাগলো, এর হয়ে অনেক কথা বলতে লাগলো। আমি বললাম আমি কোনোদিনও ক্ষমা করতে পারবো না, বিশ্বাস করো দিদি ভাই, আমি এই মানুষটাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। আমার সোনার টুকরো সন্তান, একটাই সন্তান আমার, সত্যি কথা বলতে তার জন্য যদি আমার জানটাও দিতে হয় আমি দিয়ে দেবো, কিন্তু আমি একে ক্ষমা করতে পারবো না। আমি সেদিনকে প্রচণ্ড জাস্ট কি বলবো, খুব খারাপ লেগেছিল, খুব মানে অতিরিক্ত থেকে অতিরিক্ত। আমি কারোর সন্তানকে এরকম ধরনের বাজে কথা আমি কোনোদিন বলিনি, ঠিক আছে। সেদিনকে মরকটো নাচতে নাচতে চলে এসেছিলো, বেশ করেছে, সন্তানকে গালি দিয়েছে, বেশ করেছে, বাজে কথা বলেছে, এরকম করে নাচতে নাচতে চলে এসেছিলো। সেদিনকে আমি মনে করেছিলাম তোরও আছে একটা ঘরে, তোরও আছে, কেউ যদি এরকম করে গালি দেয় তোরও খারাপ লাগবে। তো অবভিয়াসলি দিয়েছে, তারপরেও আমরা প্রতিবাদ করেছি যে নিজে আমরা লড়ছি, আমরা ফেস টু ফেস লড়বো, তাই বলে সন্তানকে গালি নয়। দেখো একটা কথা বলি, দীপ্তি আন্টির ঘরে একটা ছোট্ট ফুটফুটে নাড়ুগোপাল আছে, নাড়ুগোপাল মিনস দীপ্তি আন্টির নাতি, তাই তো, সেই নাতিটা আছে। আর এই হচ্ছে ঝিম্পার ঘরেও দুখানা আছে ছেলে সন্তান। তাহলে তাদেরকে কেউ যদি বাজে কথা বলে আমরা প্রতিবাদ করবো না? করবো না? তোমরাই বলো না। এই জিনিসটা যদি তাদের সঙ্গে ঘটতো, কিংবা তাদের হচ্ছে সন্তানদেরকে যদি গালি দিত, তারা কি চুপ করে বসে থাকতো? কিংবা এই মহিলাটার সঙ্গে মিশতো? কিংবা এই মহিলাটার তরফদারি করতে আসতো? কখনো না, কখনো না, বিশ্বাস করো, কখনো তরফদারি করতে আসতো না। তাহলে এবার নিজের দিকে ফেলে দেখতে হবে, নিজের দিকে এই জিনিসগুলো ফেলে দেখতে হবে, তবে গিয়ে বোঝা যাবে যে কি হচ্ছে না হচ্ছে। এটা গেল একটা বিষয়, যে দীপ্তি আন্টি সব কিছুতেই আগে আসে, যতই ক্যামেরার সামনে এসে না করুক তবু দীপ্তি আন্টি আগে আসে। তাই দিদিভাই বলেছিল কি, দীপ্তিদি তুমি জানতে না, তুমি তো অস্বীকার করছিলে, তুমি জানতে না, এই কথাটা বলেছিল। তাই বলে দিদিভাইকে এত পরিমাণে মানে লাউড হয়ে এত বাজে কথা বলেছিল সেদিনকে রাত্রিবেলায়, মানে কেমন করে বলছিল ভাই, আমি দেখে অবাক হয়ে গেছিলাম। এই বয়সে এসে নিজেকে একটু শান্ত করা দরকার। হ্যাঁ, চোখ মুখ বেরিয়ে আসলে তো হবে না, এতে তো নিজেরও শরীর ক্ষতি হয়ে যেতে পারে, মানে স্ট্রোক ফোক এসব, তাই না? কোনো দরকারই নেই নিজের উত্তেজনা বাড়ানোর। হ্যাঁ, কারোর জন্য এখানে কেউ লড়ে না, বিশ্বাস করো, কারোর জন্য এখানে কেউ লড়ে না। আজকে তোমার হয়ে লড়বে, কালকে তোমাকেই গালি দেবে, এটা কিন্তু সঠিক কথা। আজকে তোমার হয়ে লড়বে, আজকেই তোমার এগেনস্টে একটু চলে যাও, তোমাকে সেম টু সেম তোমার হয়ে যাকে বলছিল তোমাকেই গালি দেবে। এটাই কিন্তু হয়, ঠিক আছে, এইটাই হয়, তো এটাই বাস্তব, বুঝলে রুনাদি? আচ্ছা, তারপর এই যে এই জিনিসটা হয়ে গেল, সব যেমনি সীমাদির খাতিরেও দীপ্তি আন্টি এসেছিল, তেমনি এই পোষোটার খাতিরেও দীপ্তি আন্টি এসেছিল। তা সব ক্ষেত্রেই কিন্তু দীপ্তি আন্টি আসে। রিসেন্ট 2 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে, হ্যাঁ, রিসেন্ট একটা ঘটনা আমি বলি। সনিকা ছিল, আমি ছিলাম, গীতা আন্টি ছিল, তারপর হচ্ছে দীপ্তি আন্টি ছিল, সীমাদি ছিল, সোমা ছিল, রিঙ্কুদি ছিল। এখানটাই যেটা আর কি একটা কথোপকথন চলছিল, তার ভিতরে কি একটা ঝামেলা লেগে গেল, ঠিক আছে, কি একটা কথা নিয়ে রীতিমতো এ তেলে বেগুনে উঠছে, ও দেশদ্রোহী নিয়ে, এ তেলে বেগুনে উঠে গেল, ও তেলে বেগুনে উঠে গেল। হ্যাঁ, সবাই নিজের মানে আমি কেস করে আমি দেখা দেবো, এই করবো এরকম করছে, মানে আর কি এইগুলো বলছিল। আমি দেখে নেবো, আমাকে কেস করলে আমি দেখে নেবো, আমি যা করে নিয়ে করে নেবো, আমি দেশদ্রোহী, আমি এটা নিয়ে আমি কেস লড়বো, এটা সীমাদি বারবার করে বলছিল, এটা সীমাদি বারবার করে বলছিল। এবং সেই জায়গাতে সত্যি কথা বলতে এমন একটা জটিল কেস, যেটা রুনাদি তুমি যেটা বললে যে গীতা আন্টি যে ক্ষমা চেয়েছে না, ওটা হচ্ছে দরখাস্ত দিয়েছে, একটা চিঠি লিখেছে যে আমি আর কোনোদিন আমার চ্যানেল থেকে কোনো কন্ট্রোভার্সি ভিডিও করব না, এই কথা বলেছে। এবং ওখানকার স্টাফেরা তার ভিডিও রীতিমতো দেখে, ঠিক আছে।
প্রায় কতগুলো লিঙ্ক দিয়ে, যেটা হচ্ছে ধিম্পার, দীপ্তি আন্টির, সীমাদির প্রায় কতগুলো লিঙ্ক দিয়েছিল গীতা আন্টির কাছে যে এই ভিডিওগুলোকে ডিলিট করতে বলুন। লিঙ্কগুলো দিয়েছে, ভিডিও নয়, চ্যানেলের লিঙ্কগুলো দিয়েছে। তাই গীতা আন্টি সেদিনকে বুঝতে না পেরে বারবার কিন্তু সে ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে এইগুলো লিঙ্ক দিয়েছেন, এই লিঙ্কগুলো কিসের, আমি বুঝতে পারছি না, কোন ভিডিওটা ডিলিট করব। যদি আমার বলেন আমি ঠিক ডিলিট করে দেবো, বলুন আমার কোন ভিডিওটা ডিলিট করতে হবে। এই কথাটা বারবার করে গীতা আন্টি বলেছিল সেই ব্যক্তিটাকে, যে ব্যক্তি আর কি হচ্ছে কল করে বলেছিল, মানে কল করে বলছিল, লিঙ্ক দিয়ে বলছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো সেটা হলো এইবার এদের একটা জটিল কেস হয়ে গেছিল, সেটা হচ্ছে ক্রাউড ফান্ডিং। ঠিক আছে, এইটা পুরনো কেস, যেটা কিনা অনেক দিন আগে থাকতে তোমরা জানো যে দিদিভাই গীতা আন্টির একটা ভিডিও যেভাবে করেছিল, একটা নয় তিনটে চারটে ভিডিও করেছিল। তো এই ভিডিওটাতে সে অনেক কিছু বলেছিল, তার কারণে সেই ভিডিওর কারণবশতই আর কি দিদিভাই একটা স্টেপ নেয়। সেই স্টেপ নিয়েই অনেক কিছু ইনভলভ হয়ে যায়। এর সঙ্গে আরও কিছু মানুষ, মানে গীতা আন্টির সঙ্গে আরও কিছু মানুষ, যেমন সীমাদি আরও সবাই আছে, তাদের আর কি হচ্ছে একটা যুক্তি মানে জড়িত হয়ে যায়। এই কেসটা কিন্তু মারাত্মক কেস, এই কেসটা মারাত্মক একটা কেস, যেটা হাইকোর্টে যেতে হবে। হাইকোর্টে গিয়েও বেল পাবে না, তাকে সুপ্রিম কোর্টে গিয়েও বেল পাবে না, এমন একটা জটিল কেস। এটা হচ্ছে এফআইআর নয়, এটা মানে এমনভাবে জটিল কেসটা হচ্ছিল যে পুরো কোটমারপথ হচ্ছিল। ঠিক আছে, এমনই একটা জটিলভাবে হচ্ছিল। সেই দিনকে আমি সোনিকা রীতিমতো রিকোয়েস্ট করছিলাম, সীমাদি দেখো জামাইবাবু আছে, মাম্পি আছে, তোমার পোষ্যটা আছে, তাই তাদের কথা মাথায় রেখে সমস্ত কিছু ডিসিশন নাও। তুমি তোমার ক্যামেরার সামনে এসে তুমি নিজেকে মহান সাজাচ্ছ, ঠিক আছে, কিন্তু তুমি এমন একটা ব্যক্তির সামনে নিজেকে মহান সাজাচ্ছ, ওখানে কিন্তু সাজবে না সেই জিনিসটা। তাহলে আমাকে কি করতে হবে, সেই জায়গাটায় আমাকে মাথা নত করতে হবে, মাথা নত করতেই হবে, কিছু করার নেই ভাই। আমার কেরিয়ার নিয়ে টানাপাড়া লাগছে, তাহলে তো আমাকে মাথা নত করতেই হবে, তাই না? তো সেখানে কিন্তু এই আলোচনার মারফত হয়েছিল, সেই লাইনটা কেটে গিয়ে আবারও গীতা আন্টি, আমি, সোনিকা, দিদিভাই, দীপ্তি আন্টি, সীমান, ছজন মিলে কথা বলছিলাম। কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা কথা হয়, বললো ঠিক আছে, কারোর মধ্যে কোনো রাগ থাকলো না, কেসটা আর হচ্ছে উইডো করে নেন ম্যাডাম। দীপ্তি আন্টিও বলছিল কেসটা আর হচ্ছে মানে জটিল করে নেন, একটু মানে মিউচুয়াল করিয়ে দেন, ব্যাস ওটা ঠিকঠাক করিয়ে নেন, আর এটা নিয়ে আর না করাই ভালো। কেননা দিদিভাইয়ের একটা শোয়ে ওটা চলে যাবে, কেননা বারবার করে সেখান থেকে ফোন আসছিল, বারবার করে ওই তাহেরপুর না কোন একটা জায়গায় থেকে বারবার করে কিন্তু ফোন আসছিল, মানে যেখানে আর কি গীতা আন্টি থাকে সেখানে কিন্তু ওই সেখান থেকে কিন্তু ওই সেই থেকে বারবার করে অফিসাররা ফোন করছিল দিদিভাইকে সই করার জন্য। তো একটা সই করলেই দিদিভাইয়ের ওই জিনিসটা চলে যাচ্ছিল। তো এই আর কি জিনিস ঘটনা ঘটলো সেদিনকে। যাই হোক, অনেক কথা হলো, অনেক হচ্ছে রাগারাগি হলো, অনেক কিছু হলো, তারপরে জিনিসটা মীমাংসা হয়ে যায়। তারপর অনেক কথা হয়েছিল তার মধ্যেও, যে দেখো আমি তোমাদেরকে একটা নয়, সীমাদিকে বললো তোমাকে একটা নয় তিনটে কেস থেকে আমি বাঁচিয়েছি। সীমা তুমি বলতে পারবে যে আমি তিনটে কেস থেকে তোমাকে বাঁচাইনি? মানে এই একটা রিসেন্ট হলো, আর দুটো কেস থেকে তোমাকে যেভাবে হচ্ছে গামলার বাড়ি থেকে, গামলার ফ্যামিলি থেকে তোমাকে যেভাবে কেসে জর্জরিত করেছিল, সেই টাইমটাই রীতিমতো তুমি পুরো যাচ্ছে তাইভাবে ফেসে যেতে, কোনোদিন বেলও পেতে না, এই এমন। এবং এমনকি সীমাদির জেল পর্যন্ত হতো। আমি এতগুলো কথা কেন বলছি, সবটাই কারণ আছে। অনেকের অনেক প্রশ্ন, গত 6 দিন ধরে কিন্তু দিদিভাই এই জিনিসটাকে ইগনোর করছিল, কেননা দিদিভাইয়ের প্রচণ্ড কাজ ছিল হাইকোর্ট, মুর্শিদাবাদ নিয়ে, হাইকোর্ট নিয়ে। তোমরা ভিডিওটা গিয়ে দেখবে দিদিভাইয়ের, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, ওখানে ভিডিওটাই দেখা যাচ্ছে যে হাইকোর্ট নিয়ে বারবার যাওয়া আসা। দিদিভাইয়ের কোনো সময় কামাই থাকে না, মানুষটা খাওয়া দাওয়া তো দূরে থাক, দিন রাত শুধু এই দিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক, চারিদিকে দৌড়ে বেড়ায়। তার মানে কোর্ট কাচারি এবং সংগঠনের কাজ চারিদিকে, বিশ্বাস করো চারিদিকে, খাওয়া দাওয়া তো টাইমই পাই না, সত্যি। তো এই হচ্ছে কথা। আর সত্যি কথা বলতে একটা জিনিস ঠিক বলেছো রুনাদি, যে দীপ্তি আন্টি সবসময় মাথা ঘামাতে চলে আসে সবার ব্যাপারে, এটা কিন্তু ঠিক। এবং এই মানুষটাই হচ্ছে ওই পোষ্যটার হয়ে কথা বলতে এসেছিল আমাদের কাছে, ওই পোষ্যটার হয়ে। হ্যাঁ, ও তো হচ্ছে ক্ষমা টমা চেয়ে নিয়েছে, তাহলে একটু ভিডিও করতে দিন। তারপরেও আমাকে বলেছে বড় বড় চ্যানেলের ইয়েগুলো, হ্যাঁ, গালাগালি করে, ভয়েকার বলে গালাগালি করে দিয়েছে। তুমি ভালো করে ওর ভিডিওটা দেখবে রুনাদি, ভালো করে দেখবে। ও না থাম্বনেলে এক দেয় আর ভেতরে আর এক দেয়, আর ওই যে মুখখানা বেঁকিয়ে কথা বলে, উফ, অসহ্য লাগে, অসহ্য, বুঝলে। আর কল রেকর্ডিং সত্যি সেখানে ক্ষমা চাওয়া হয়েছিল,
সেখানে দিদিভাই আর ক্ষমা করে দাও, ওটা আর হবে না, অনেক কিছু বলা হয়েছিল, অনেক কিছু হয়েছে। ম্যাডাম আর এবারের মতো ক্ষমা করে দেন, আর হবে না। গীতান্টিও বলেছিল ম্যাডাম এইবারের মতো আর হচ্ছে ছেড়ে দেন, আমার তো চাকরিটাও চাই দরকার, আর এই লাস্ট বয়সে আর কি দরকার অন্য কিছু। তাই গীতান্টির মতো ভিডিও দেয়। সত্যি এই মানুষটা আজকে যদি সীমা দিয়ে একটু বেঁকে বসতো তাহলে গীতা আন্টির উপরে বিশাল বড় একটা প্রেশার পড়ে যেত, মানে উনি কোনোদিনও বেল পেতেন না। তাহলে একটা মানুষকে তো একটা মানুষ ভালোবাসার খাতিরেই বাঁচায়, তাই না? তো সেটাই হচ্ছে কথা। তাহলে কে ঝাঁপিয়ে পড়লো? এই সীমাদি, দীপ্তি আন্টি। তাহলে এখানেও কার হচ্ছে নাম আসলো, এদেরই নাম আসলো। দেখো একটা কথা বলি, আমি কারোর এগেনস্টে গিয়ে কথা বলি না, বিশেষ করে ভালোবাসার মানুষগুলোর এগেনস্টে গিয়ে নয়। আমি তাদেরকে বোঝাই যে জিনিসটা তোমার ঠিক হচ্ছে না সীমাদি, কিংবা জিনিসটা আন্টি তোমার ঠিক হচ্ছে না, এটা বলতেই পারি, এটা সবার বলার রাইট আছে। তাই বলে মশলা মুড়ি মাখিয়ে সবার ঠোঙাতে দিয়ে আমি একটু খেয়ে নিলাম, এই কাজটা করি না, এই কাজটা করি না। কারণ এই কাজটা করে এরা, বিশ্বাস করো এই কাজটা করে এরা রীতিমতো 6 দিন ধরে দিদিভাইকে নিয়ে ভাঙিয়ে খাচ্ছিল। কি করবে, কন্টেন্ট নেই, তাই দিদিভাইকে নিয়ে বারবার করে বলতে যাচ্ছিল, বারবার করে বলছিল, বারবার রীতিমতো এই হয়েছে, রীতিমতো ওই হয়েছে, টাকা দিয়ে ও তার মানে তুমি ফাঁদ পেতেছো, তুমি তার মানে আমাকে যে করেছো। এটা জাস্ট মন করা কাহিনী, দিদিভাই কিন্তু কখনো বলিনি। এবং দিদিভাই ফোন করে যখন সীমাদি কাঁদছিল তখন কিন্তু তাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন করেছিল অন লাইভে, তোমরা দেখেছো নিশ্চয়ই অন লাইভে। তাহলে এত ভালোবাসার থেকে কারোর কি কেউ ক্ষতি করতে পারে? যতক্ষণ না সাপ চলছে তুমি তার লেজে যখন পা দিবে ততক্ষণ, মানে তার আগে তোমাকে কাটবে না, যখনই লেজে পা দিবে তখনই ফস করে উঠবে। তো দিদিভাইও তাই, এত কিছু সহ্য, এত কিছু অপমান, দিদিভাইকে মাতাল থেকে মাতাল, গাঁজাখোর, পাতাখোর, মাতাল, যা খুশি তাই বলছিল, যা খুশি তাই বলছিল। কিন্তু এতদিন পর্যন্ত দিদিভাই জাস্ট চুপ করেছিল, দেখছিল, আমাদের কাছে শুনছিল, যার কাছে শুনছিল। এবং প্রত্যেকটা মানুষ, দিদিভাইয়ের এত লোক আছে স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছিল, দেখো হচ্ছে গিয়ে। আমরা বলি না, আমাদের টাইম নেই, বিশেষ করে তখন আমার একটু গন্ডগোল চলছিল, তো সেই জন্য আমার কোনো টাইম ছিল না, বিশ্বাস করো আমার কোনো টাইম ছিল না। আমি সবসময় সীমাদিকে ভালো সাজেস্ট করেছি। সীমাদি একদিন আমাকে কল করেছিল, আমি তো এটা তোমাকে বলিনি, আমিও করেছিলাম। দীপ্তি আন্টির কল থেকে আমাকে কল করেছিল, দীপ্তি আন্টি করেছিল, কেননা সীমাদির মোবাইলে টাওয়ার ছিল না বলে। এটা আমি কোনোদিন সোশ্যাল মিডিয়ায় বলেছি, বলিনি। আর সীমাদি কল করে বলছিল কমিউনিটির ব্যাপারে। আমার নাম সীমাদি, তুমি এখন কোনো দিকে তাকাবো না তো, তুমি জামাই বউর দিকে ধ্যান দাও, তুমি মানুষটাকে আগে ঠিক করো। এই কথাটা সীমাদিকে বলেছিলাম। সীমাদি তুমি একটু বলো তো আমার এই কথাটা আমি বলেছিলাম কিনা, কে কি কমিউনিটি দিল, কে কি ভিডিও নামালো, সেটা তো সীমাদি তুমি দেখতে না, তাহলে এখন কেন দেখছো? কোনো দরকার নেই। আসলে এইগুলো থেকে একদম বিরত থাকো। বলতে জানিস আমি লাইভ করছি, আমার চ্যানেলটা তো একটু টিকিয়ে রাখতে হবে। আমি সে করো। তা আমি দেখিনি যে দিনে 4টে করে লাইভ করেছে, আমি সেটাও দেখিনি। সবাই বলছিল, তারপরে আমি শুনতে পেলাম। সত্যি বললাম না, আমি ইউটিউব জগৎ থেকে একদম দূরে চলে গেছিলাম, নিজেকে সরিয়ে নিয়েছিলাম। মন মেজাজ ভালো না থাকলে না কোনো কিছুই ভালো লাগে না, বিশ্বাস করো। আমার মন মেজাজ যখন ভালো থাকে না, আমি নিজেকে সরিয়ে নিই, তাই আমি একদম সরিয়ে নিয়েছিলাম। তো এই আর কি, সেদিনকে আমি সীমাদিকে এই জিনিসগুলো বললাম। দেখো আমি তার ছোট হতে পারি, আমার ভেতরে অনেকটাই জ্ঞান আছে, অনেকের অনেক জিনিস থাকে না, নলেজটা থাকে না, তাই তাদেরকে একটু বোঝাতে হয়। তাই আমি দীপ্তি আন্টিকে বলছিলাম যে যখন ওই নাম্বার দেবে বলছিল কিংবা কিউআর কোড দেবে বলছিল, তখন তোমাকে বলতে হতো যে সীমা তুমি এটা দেবে না, কারণ এই কিউআর কোডের বিষয়ে আমরা রীতিমতো এগেনস্টে কথা বলেছি, তাই এগুলো দেবে না। এই স্ট্রাইক, এই কিউআর কোড, এগুলো কখনো বলবে না, কখনো দেবে না, এরকম আমরা এগেনস্টে, এদের এগেনস্টে, এই জিনিসগুলোর এগেনস্টে, তাই আমরা কখনোই দিতে পারি না, তাই না? সেটাই হচ্ছে কথা। হ্যাঁ, পার্সোনাল নাম্বার কেউ যদি চাই যে তোমার নাম্বারটা দাও না সীমাদি, আমাদের অনেক জায়গা আছে, অনেক জায়গা আছে, সেগুলোতে ইনস্টাগ্রাম, এফবিতে, মেসেঞ্জারে, তাই না, আমরা সেখানে গিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এই হলো কথা। আর কল রেকর্ডিং, পার্সোনাল জিনিস কখনোই রিভিল করব না। আমি চাই, আমরা চেয়েছিলাম যে সীমাদির যেন না ক্ষতি হোক, গীতান্টির যেন না ক্ষতি হোক, দীপ্তি আন্টির যেন টেকডাউন না হয় ভিডিও, এইটা আমরা সবসময় চেয়েছিলাম। রিম্পার যেন কেস না হয়, রিম্পাকেও আমরা বাঁচিয়েছি আমি সোমা। হ্যাঁ, যে ওর মাটা না পঙ্গু, জানো, ওর মাটা না পঙ্গু, তাই ওকে ছেড়ে দাও দিদিভাই, ওকে কিছু করো না। আমরা রিম্পার ব্যাপারেও কিন্তু বলেছিলাম, এটা কিন্তু হয়তো রিম্পা বলেনি, কিন্তু আমরা বলে দিলাম এই কথাটা, কিন্তু আমরা বলেছিলাম যেটার ব্যাপারে ছেড়ে দাও, কেননা ওই যে কি ঝিউ সাহানাকে কেস করেছিল তার কারণে। ঠিক আছে, তো এটার ব্যাপারেও কিন্তু আমরা বাঁচিয়েছি দিদিভাইকে বলে, যেটা ছেড়ে দাও, ওকে দিয়ে বলে দাও যে এই করবে, ঠিকঠাক করে নাও। হ্যাঁ, এই কথাটা দেখো, সবাইকে কিন্তু দিদিভাই এত ভালোবাসে, মানুষটাকে কেউ চিনল না, এটাই আমার কাছে আফসোস লাগে, জানো তো। রীতিমতো তাকে তার কথাগুলো ধরে, সে যে কেন বলে সেটা বোঝার দরকার। আজকে সন্দীপের পাশে দাঁড়িয়ে যদি না দাঁড়াতো, সন্দীপ কি আর এরকমভাবে থাকতে পারতো?
তাকে থানার বাড়ি, বাড়ি আর থানা, থানা পুলিশ, কোর্ট কাচারি এইরকম করে বেড়াতো। এবং এই যে গামলা পালিয়ে যেত, কখনো না, কখনো যেত না, তোমরা জানো না, কখনো যেত না। ও তো দেখছে আমি মাঠে ময়দানে হারাপাটি হয়ে গেছি, হ্যাঁ, হেরে গেছি আমি, তাই আমাকে আমার জায়গা থেকে সরে যেতে হবে। তাই এখন দিল্লি দিল্লি কিল্লি করে বেড়াচ্ছে, বুঝলে, এ প্রান্ত থেকে ও প্রান্ত ধরে বেড়াচ্ছে, এই জায়গা থেকে ও জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, তার কোনো স্থান নেই, ঠিক আছে। এইটা হচ্ছে বিষয়। অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা, সত্যি অনেকে অনেক কিছু জানে না, যেগুলো জানানোর দরকার ছিল আমি জানিয়ে দিলাম। এরপর নিশ্চয়ই তোমরা বাজে কথা বলবে না। হ্যাঁ, ও সীমাদির ভিউয়ার্সগুলো সবাই, ও আপনি ওই যে সীমাদি বলেছে না যে তার মানে তুমি আমাকে টোপ দিয়েছিলে ফাঁসানোর জন্য, হ্যাঁ, এই কথাটা প্রত্যেকটা কমেন্ট বক্সে গিয়ে গিয়ে দিদিভাইকে রীতিমতো বলে আসছে, এবং অনেকের কমেন্ট বক্সে গিয়ে এই কথাগুলোই বলে আসছে যে ও তার মানে কিউআর কোডের এইটা দিয়েছি যাতে আমাকে তুমি ফাঁসাতে পারো। এই কথাগুলো এই যে সীমাদের কিছু সো কল ভিউয়ার্স আছে, হ্যাঁ, তারা এরকম মানুষকে ও মশলা মুড়ি মাখায়, বুঝেছো, মশলা মুড়ি মাখিয়ে মাখিয়ে ওই চারিদিকে ছড়িয়ে যায়। ওই কেন্নগুলো হয় না, কেন্ন একটু হচ্ছে কিছু ফেলবে কিনা, ছোটো ছোটো কেন্ন লাল লাল, হ্যাঁ, কিছু কিছু করে ছড়িয়ে বেড়ায় এরকম ধরনের কমেন্ট করার জন্য। তো সেটাই আর কি। চলো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আশা করি অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি তোমাদেরকে। আর আমি সব সময় তাদের পাশেও আছি। আমি বললাম না, কিছু মানুষকে যখন ভালোবেসে ফেলি না, তাদের আবেগ বিবেক ভালোবাসা এগুলো বুঝতে পারি। আর ন্যায্য কথা বলতে ধরিত্রী কখনো ছাড়ে না, সে বাড়িতে হোক, বাইরে হোক, ট্রেনে হোক, বাসে হোক, রাস্তায় হোক, ধরিত্রী ন্যায্য কথা বলতে কখনো পিছপা হয় না, আর হবেও না। আর আমি সত্যি কথা বলতে মুখের ওপরেই জবাব দিতে ভালোবাসি, তাই এগুলো আমার বলার দরকার ছিল। তোমরা অনেকেই খারাপ ভাবছো দিদিভাইকে, হ্যাঁ, দিদিভাই নাকি ক্রাউড ফান্ডিং করার জন্য মানে টাকাটা দিয়েছিল, কেসটাতে যাতে করতে পারে, এসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে, বিশ্বাস করো অনেক আলোচনা, সেই জন্য আর কি এটা ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আর নিশ্চয়ই বলবে না, আসলে মানুষের মুখ তো চাপা দেওয়া যায় না, তবুও আমি ক্লিয়ার করলাম কিছু জিনিস, ঠিক আছে। তো চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নোটিফিকেশান অলটা করে দিও, কেননা কারোর কাছে নোটিফিকেশান যাচ্ছে না, আর পৌঁছাচ্ছে না, আর আমার ভিডিওটাও পৌঁছাচ্ছে না। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আসলে অনেক কন্টেন্ট পড়ে আছে, দিশানিকে নিয়ে একটা কিছু ভিডিও করব, তো সেটা নিয়েও হচ্ছে না। তো চলো টাটা।